চোখগুলো আছে। তারপরে দাঁড়ে গেল, তখন আমি দৌড়া শুরু করছি না, আমাকে ধরে নিলে তখনটা দৌড়ে নেওয়ার পর না টানে নিয়ে যাইতে মোকে জঙ্গলের ভিতরে টানে নিয়ে চলে যেতে চুল আগের দিকে এসে দাঁড়িয়ে গেছে, যে আমাকে হাতে ধরে টেনে নিয়ে গেছে। যে আমি বলছি যে কোথায় যাব, তখন বলছে যে কোথায় যাবি, আয় না আয়, এরকম বলছে। বলে বেশি চিল্লা হাল্লা করবি না, নাহলে মেরে দেবো। মহিলারা কতটা অসুরক্ষিত, কতটা আতঙ্কিত এই মহিলা কিন্তু তার ভিডিও বাড়িতে বলে দিল কি অবস্থা খড়গপুর শহরের, কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে খড়গপুর গ্রামীণের কুচলাচটি। কে দেখবে তাদের, কোথায় যাবেন তারা? প্রশ্ন আমাদের, প্রশ্ন আপনাদের, প্রশ্ন প্রশাসনের কাছে। এই বুঝি কেউ হাত ধরে টানে। খড়গপুর গ্রামীণের এই রাস্তা এখন মহিলাদের কাছে সাক্ষাৎ আতঙ্ক স্বরূপ। শিক্ষিকার নেতৃত্বে দল বেঁধে প্রতিবাদ। রাস্তার অপর নাম এখন আতঙ্ক। এই বুঝি কেউ পিছন থেকে জাপটে ধরে কিংবা টেনে হেঁচড়ে জঙ্গলে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত খড়গপুর গ্রামীণের কুচলাচাটি, কাশিজোড়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা, বিশেষ করে মহিলারা। তারা জানান খড়গপুর শহরের প্রেমবাজার থেকে কুচলাচাটি, কাশিজোড়া প্রভৃতি গ্রামে যাবার পথে প্রায় 1 কিলোমিটার জনশূন্য জঙ্গল ঘেরা রাস্তা পড়ে। ওই রাস্তা দিয়ে যেতে হয় হিজলি কলেজ, কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়। রাস্তার পাশে রয়েছে বন দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র। তা সত্ত্বেও সেই রাস্তায় নেই কোনো নিরাপত্তা। কার্যত দিনে দুপুরে সেই রাস্তায় সমাজ বিরোধীদের টার্গেট হচ্ছেন এলাকার দরিদ্র অসহায় মহিলারা। অভিযোগ, গত 2-1 মাস ধরে ওই রাস্তায় শ্লীলতাহানি বা সম্মানহানির শিকার হতে হয়েছে একাধিক মহিলাকে। তবে এতদিন ধরে ভয় কিংবা আতঙ্কে কেউই তারা মুখ খোলেননি। তাদের সঙ্গে নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত স্থানীয় শিক্ষিকা তনুশ্রী দাস। তার নেতৃত্বে সোমবার খড়গপুর গ্রামীণ থানার ওসি এবং বিডিওর হাতে গণস্বাক্ষরিত অভিযোগপত্র বা মাস পিটিশন তুলে দেওয়া হয়। ঘটনায় তদন্তের আশ্বাস দেওয়ায় সাথে সাথেই সোমবার থেকে ওই রাস্তায় পুলিশ পিকেটিং এর ব্যবস্থা করেছেন ওসি প্রণয় রায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন খড়গপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন দাসও। কুচলাচাটি, কাশিজোড়া প্রভৃতি গ্রামের মহিলাদের অভিযোগ, কখনো তাদের পথ আটকে, আবার কখনো পিছন থেকে এসে জাপটে ধরে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কে এখন ওই রাস্তা দিয়ে একা একা যেতে ভয় পাচ্ছেন তারা। দলবদ্ধভাবে বেরোতে হচ্ছে, অথচ পেটের জ্বালায় বা জীবিকার তাগিদে সকাল সকাল বেরিয়ে যেতে হয় তাদের। ওই পাশে কোনটা আছে না, পাড়াবো বলছি, দেখি না একটা ছেলে লম্বা করে গোল গোল চোখগুলো আছে। তারপরে দাঁড়ে গেল, তখন আমি দৌড়া শুরু করছি না, আমাকে ধরে নিলে তখনটা দৌড়ে নেওয়ার পর না টানে নিয়ে যাইতে মোকে জঙ্গলের ভিতরে টানে নিয়ে চলে যেতে, চুলগুলো ধরছে, মুখে মারছে, গালগুলো মারছিল। তারপরে আমি কাছাকাছি যখন হয়ে গেছি, আমার আগের দিকে এসে দাঁড়িয়ে গেছে, যে আমাকে হাতে ধরে টেনে নিয়ে গেছে। যে আমি বলছি যে কোথায় যাব, তখন বলছে যে কোথায় যাবি, আয় না আয়, এরকম বলছে। বলে বেশি চিল্লা হাল্লা করবি না, নাহলে মেরে দেবো। তো কবে হয়েছে? ওটা হচ্ছে যে কিসের সময়, 25শে ডিসেম্বরের সময়, 1 জানুয়ারি। হ্যাঁ, 1 জানুয়ারি। তারপরে জঙ্গলে নিয়ে গিয়ে নিয়ে গেছে। তখন আমি বলছি যে জুতা হচ্ছে যে আমার জুতা খুঁজে নিয়ে আসবি। যখন জুতা খুঁজতে গেছে, তখন আমি হচ্ছে যে বেরিয়ে ছুটে পালিয়ে গেছি। কজন ছিল? একজনেই ছিল। চিনতে পেরেছেন? না, চিনতে পারিনি, মুখে বাঁধা আছে আর মাথায়ও টুপি পরা। এরকম ঘটনা কতবার ইদানিং আরো হয়েছে নাকি? 5টা না 6টা হলো। কি মনে হচ্ছে, চেনেন? মানে গলার আওয়াজ শুনে মনে হচ্ছে আশেপাশে এলাকার, মানে যে ভাষায় কথা বলছে আপনাদেরই আশেপাশে এলাকার লোক হবে না বাইরে থেকে কেউ এসেছে? এখানের লোক নয়। এই যে ওই যে ফরেস্টের যে রাস্তাটা আছে, ওখানে যে এত শ্লীলতাহানির কেস হচ্ছিল, সেই জন্য এই যে ভুক্তভোগী হচ্ছিল সাধারণ মানুষরা, গরিব মানুষরা। আমি ওদের সাথে ওই জন্য এসেছিলাম, যে ওদের হয়ে কথা বলতে, স্যার সব জায়গায় পৌঁছে দিতে যে এই আপনার বিপদে আছি। কিরকম হচ্ছে ঘটনাগুলো, কিরকম ঘটছে ওখানে? যতটুকু আমার শোনা, যে মেয়েদেরকে ধরে নিয়ে টেনে জঙ্গলে নিয়ে যাচ্ছে। অনেকেই মানে 2-3 জন বলতে পেরেছে, আর কিছু জনের সাথে নাকি এমন ঘটনা ঘটেছে তারা বেরিয়ে এসে বলতেও পারছে না, লজ্জায় বলতে পারছে না। এবার জানি না কাদের সাথে কি হয়েছে। যাদের সাথে কিছু জনের খোঁজ পেয়েছি, তাদের সাথে কথা বলে জানলাম খুবই খারাপ হচ্ছে। আজকে 2026-এ দাঁড়িয়ে যদি মনে হয় যে এই জায়গাটা বা এই রাস্তাটা মেয়েদের জন্য নয়, এটা খুব দুঃখজনক। আমি এই গ্রামের সদস্য, তো আমরা শুনেছি যে সত্যিকার একটা আতঙ্ক ছড়াচ্ছে এবং মানুষ ভয়ে সন্ধ্যার পরে বেরোচ্ছে না এই এলাকায়। তো দেখুন, আমরা যেটা বলতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টও এবং
পুলিশ প্রশাসনের কাছে, গভর্নমেন্ট আমাদের, সরকার আমাদের, এবং যাতে মানুষ কোনোরকমভাবে এরকম দুশ্চিন্তায় না থাকে, ভয়ে না থাকে, মানুষ যাতে সন্ধ্যার পরে বেরোতে পারে, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মানুষ নির্ভয়ে সারা রাত ঘুরলেও যাতে কোনোরকমভাবে অসুবিধা না পড়ে। তো আমার যেটা আপনার চ্যানেলের মাধ্যমে বলার, যে কোনোরকমভাবে আতঙ্ক যাতে না মানুষ ছড়ায় বা কোনোরকমভাবে ভয়ের কারণ যাতে না হয়, আমরা প্রশাসনের কাছে আবেদন করব যে মানুষ যে ক্ষোভের মধ্যে আছে, এই মানুষের সঙ্গে কথা বলে যাতে মানুষের ক্ষোভ দূর হয়। এবং আমাদের গ্রামবাসীরা আমরা দেখেছি যে 2-3 দিন ধরে তারা পাহারা দিচ্ছে, তারাও ঘোরাঘুরি করছে, এবং যাতে এরকম ঘটনা আরেকবার না ঘটে। এবং ফরেস্টের কাছেও আমি আবেদন রাখবো যাতে আশেপাশে জঙ্গলগুলো পরিষ্কার রাখে, মানুষ যেদিক দিয়ে যাতায়াত করে সেগুলো লাইটের ব্যবস্থা করা হোক, এটাই আমার আবেদন রইল। যেটা সব থেকে ইম্পর্টেন্ট অভিযোগ সেটা কি? আপনার নাম? আমার নাম শেখ সারাফত। আচ্ছা সারাফত জি, বলুন মানে কি অভিযোগ, মানে মূল অভিযোগ অভিযোগ বলতে আমি তো রাস্তার ম্যাটারটা বলবো। দেখুন, এই দিনের বেলায় ফাঁকাই রাস্তা, হ্যাঁ ঠিক আছে। একদম এবার রাস্তাটা যখন আসা যাওয়া হয় সকালে, এই রাস্তার উপর দিয়ে প্রায় ধরুন 10-15টা গ্রামের লোক আসা যাওয়া করে, আইটিতে কর্মরত বা সোসাইটিতে কাজে যায়, ঠিক আছে। এই অবস্থায় এখন ফাঁকা, তো রাত্রের কি অবস্থা হতে পারে ভেবে একদম দেখুন। একদম। এই রূপটা দেখান আপনারা। এখানে তো কোনো লাইটের ব্যবস্থা নেই, মানে পুরোটাই পুরো অন্ধকার লাইট, দেখতে আর যায়। সামনেই দেখুন জঙ্গলের ঝোপঝাড়, ঠিক আছে। এই অবস্থা হয়ে আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের আমি চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা কোঅপারেশন চাই। গ্রামের লোক যাবে, ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবে, বারবার এর আগেও 1-2বার মৌখিক ভাবে বলা হয়েছে, কিন্তু আমরা চাই দরকার পড়লে লিখিত অভিযোগ দেবো গ্রামবাসীরা, ঠিক আছে। দেওয়ার পরে ওনারা কি স্টেপ নেন, তারপরে আমরা এটাকে নিয়ে যদি হয় সেরকম রাস্তা অবরোধ বা অন্য কোনো আন্দোলনেও যেতে পারি। খড়গপুর শহরের হিজলি কুচলাচটি যাওয়ার এই রাস্তা, আমার ডান দিকে রয়েছে ঘন জঙ্গল, সামনে রয়েছে বসতি, আর আমার ঠিক বাঁ দিকে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের ট্রেনিং ক্যাম্প। আর সেই ট্রেনিং ক্যাম্প লাগোয়া এই রাস্তা দিয়ে যখন মহিলারা যায়, কারণ তাদের উপরে হয় হামলা, হঠাৎ করে কেউ এই জঙ্গল থেকে বেরিয়ে আসে, একটা ব্যক্তি মহিলাদের টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে চলে যায় এবং চিল্লাচিল্লি করলে তাদেরকে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়, তারপরে মারা হয়, চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হয়।